প্লিজ ওয়েলকাম মৃদুল ভট্টাচার্য। भाई हेलो नील हेलो बेस्ट ऑफ लक थैंक यू सर थैंक यू फॉर योर टीन ईयरिंग ये क्या रे म्यूजिक का अंधेर नगरी का जुडिशियल जूडो कराटे हेलो बेटर भाई लोग क्या बस সেদিনে সোম বা মঙ্গল বা বুধবার হবে আর কি রাত 11টা বেজে গেছে মিরাকেল শেষ হয়েছে শুভঙ্করদা টিভিটা অফ করে বাড়ির বাইরে এসছে এমন সময় পাশের বাড়ির ভদ্রলোকও বাড়ির বাইরে এসছে তো শুভঙ্করদা জিজ্ঞেস করলো দাদা কেমন লাগছে বলে হ্যাঁ এখন একটু ভালো লাগছে তো কার্তিক দা সেদিনে ট্রেনে উঠেছে টিটি এসছে ও দাদা টিকিট দেখান বলে দাদা আপনি এই রেলে কত বছর ধরে চাকরি করছেন বলে কেন 20 বছর যা শালা 20 বছর ধরে আপনি ট্রেনের টিকিট দেখেননি তো কার্তিক দা চানাচুর বিক্রি করছে এই চানাচুর 69 এই চানাচুর 69 মানে টক ঝাল চানাচুর তো কার্তিক দা কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আচ্ছা কার্তিক বাবু আপনাকে যদি 2 মিনিটের জন্য সিএম বানিয়ে দেওয়া হয় তা আপনি কি করবেন বলে স্যার 2 মিনিটের জন্য বলে হ্যাঁ জাস্ট 2 মিনিটের জন্য বলে স্যার 2 মিনিটে তো নুডলস তৈরি করে খাওয়া ছাড়া তো আর কিছু করা যায় না তাই খাবো বলে আচ্ছা ভেবে নিন যদি আপনাকে 5 বছরের জন্য সিএম করে দেওয়া হয় তখন আপনি কি করবেন বলে স্যার সরি আমি 5 বছরের জন্য সিএম হতে রাজি নয় বলে কেন অত নুডলস কে খাবে তো কার্তিকদার ফুলসজ্জার রাত ঘরে ঢুকেই বউ অবাক বলে এটা কি বলে আমি প্রথম ঘন্টা পাওয়ার প্লে নেবো তো সেদিনে কার্তিকদার নড়তে নড়তে চলে গেছে আবার বাস স্টপেজে একজন সুন্দরী ভদ্রমহিলা দাঁড়িয়ে বলে এক্সকিউজ মি ম্যাডাম আপনি কি জানেন যে হ্যান্ডসাম হট আর রোমান্টিক যত পুরুষ আছে সবাই কানে একটু কম শোনে বলে ওমা তাই তা আপনাকে কথাটা কে বললো বলে হ্যাঁ কিছু বললেন তো সেদিনে বনিকে জিজ্ঞেস করলাম বনি ধূমকেতু কাকে বলে বলে বাবা ধূমকেতু মানে স্টার যার পিছনে লেজ থাকে আমি বললাম কোনো এক্সাম্পল দিয়ে বোঝা বলে বাবা টম এন্ড জেরি তো ঢাক্কান সেদিনে জাম গাছের তলায় গোলাপ গাছ লাগাচ্ছে আরে ঢাক্কান এটা কি করছিস বলে দাদা গোলাপ জাম খাবো তো কার্তিকদা পলিটিক্যাল পার্টি জয়েন করেছে পার্টি অফিসে বসে আছে হঠাৎ পার্টি অফিসে আগুন লেগে গেছে কার্তিকদা ফায়ার ব্রিগেডে ফোন করেছে ওরে দাদা এক্ষুনি চলে আসুন পার্টি অফিসে আগুন লেগে গেছে কিছুক্ষণ পরে আবার ফোন করেছে ওরে না একটু পরে আসলেও হবে বলে কেন আমি পার্টি চেঞ্জ করে ফেলেছি তো 3 দাদু মিলে পার্কে বসে আলোচনা করছিলেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু দুর্বলতা থাকে তা আজকের আমরা সেই আলোচনাটা করব মানে নিজেদের নিয়ে কিছু কনফেস করব আর কি তা আপনি আগে বলুন বলে আমার যা দোষ আর কি আমার একটু হাত টানের দোষ আছে মানে দোকানে গিয়ে যদি 2টো মাল কিনি সেখানে 5টা জিনিস আমি ব্যাগে ঢুকিয়ে নিই আপনি বলুন বলে আমার আবার একটু মানে চারিত্রিক দোষ আছে বলে মানে মানে আমার একটু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে যখন আমার বউ বাপের বাড়ি যায় তখন তাকে ডেকে নিই আপনি বলুন বলে আমার দোষটা আবার একটু অন্য রকমের বলে সেটা কি বলে আমার দোষটা হলো আমি একবার কোনো কথা শোনার পরে সেটাকে 5 কান করা ছাড়া ছাড়ি না থ্যাংক ইউ নীল কিছু বলার নেই ব্রিলিয়েন্ট মানে মৃদুলদার পারফরমেন্স আমি আগেও বহুবার দেখেছি এত মানে সাবলীলভাবে অভিনয় করেন এবং ওনার বলার ধরন সবটাই টোটাল পারফরমেন্স উনি টোটাল একটা তিনহারি কথা আর কি মানে আমরা 3জন মিলে উনি একাই তিনহারি কথা থ্যাংক ইউ সো মাচ মৃদুল। থ্যাংক ইউ
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ